আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ইনায়ামুজ ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ভিলেজ লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি ভালো লাগবে। ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে পুরো ব্লগটির সাথেই থাকার অনুরোধ করছি। আর যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখবেন, যাতে আপনাদের সময় সুযোগ মতো আমার ভিডিওটি দেখে নিতে পারেন। আর ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যায়, তার জন্য আর কি অল অপশনটা ক্লিক করে রাখবেন। তো ভিডিওর শুরুতে আর কি অনেক সুন্দর করে একটা মিথ্যা কথা বললাম, কারণ হচ্ছে যে বলছি যে আমরা অনেক ভালো আছি। আসলেতে আমার কথা শুনে আর কি আপনারা বুঝতে পারছেন আমি ভালো না, একটু অসুস্থ, ঠান্ডা লেগে গেছে, জ্বর, তারপর হচ্ছে মাথা ঘোরানো, আসলে তো একটু প্রেশারটা হাই হয়েছে তার জন্য। তো এখানে যে সকালবেলা এই আনছে, বাজার করে নিয়ে আসছে কিছু সবজি, আগের কিছু আছিল, তো আজকে আর কি ডাটা আর মাছ আর হচ্ছে শশা নিয়ে আসছে। এখনকার শশাগুলো আর কি অনেক ভালো, আর সকালবেলা আনলে একদমই টাটকা পাওয়া যায়, যেহেতু গাছ থেকে কেটে নিয়ে আসে তখনই কিন্তু আমাদের বাড়িতে আনা হয়, তখন কিন্তু একদমই টাটকা থাকে। তো একদম সকালবেলা টাটকা সবজি নিয়ে আসলো, সাথে মাছও নিয়ে আসছে। আর আগের যে ফ্রিজে থেকে ছোট মাছগুলো আর কি বের করে নিছে, আগের মাছ ছিল ফ্রিজে, তো এই মাছগুলো আজকে এখন রান্না করব, হাতে মাখাইয়ে ছোট মাছ আর কি রান্না করব। ডাটা, তারপর হচ্ছে দুমড়া দিছি, বেগুন দিছি, তো মিশিয়ে আর কি নেড়াবো, বললো যে মিশিয়ে সব অল্প অল্প দিয়ে আর কি রান্না করো। তো আমি হাতে মাখাইয়ে রান্নাটা আর কি বসাই দিলাম। তো আজকের ভিডিওটিতে থাকছে তো সকাল 5টা থেকে আমি যেভাবে সংসারের সমস্ত কাজ 10টার ভিতরে করে নেই। তো সব কিন্তু আমাদের গ্রামের বাড়িতে আর কি অনেকটাই কাজ থাকে, যারা গ্রামে থাকে তারা তো জানেনি, উঠান ঝাড়ু দিয়ে দেওয়া একটু বেশি থাকে কাজটা, ওটাই আমার মনে হয় কাজটা একটু বেশি হয় আমাদের। তো যেহেতু অনেকটা ঝাড়ু দিতে হয় আমাদের, তাই তো সংসারের কাজ সাইরে আর কি একটু ব্যাংকেও গিয়েছিলাম। তো সব কিছু মিলে আর কি আজকের ভিডিওটি থাকছে আপনাদের সাথে, আশা করছি ভালো লাগবে। আবারও আপনাদেরকে বলছি, যারা যারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যায়ে এসে এখন পর্যন্ত লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন, আর সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন, যাতে আপনাদের পরিবারে চলে যেতে পারি। তো অনেকটা অসুস্থতা নিয়েও কিন্তু আজকে আমি ভিডিওটি এডিট করতেছি, জানি না আর কি দিতে পারবো কি না। তো আসলেতে আমরা এই ইউটিউবে যারা কাজ করি তাদের কিন্তু যত অসুস্থতা থাক আর যতই ব্যস্ততা থাকি, তারপরেও কিন্তু ভিডিওটি দিতে হয়, কারণ হচ্ছে ভিউজ, একদিন ভিডিও না দিলে আরও একদম ভিউজ কমে যায়, যেহেতু এমনিতেই ভিউজ আর ওয়াচ টাইমের অবস্থা খুবই খারাপ, তার জন্য তারপরেও কষ্ট হলেও আজকে ভিডিওটি আর কি দেওয়ার চেষ্টা করব। তো এই যে সকালবেলা কিন্তু আমি উঠান বাড়িঘর একদম ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, দেখাইলাম আপনাদেরকে। তারপর বাচ্চাদের টিফিন, সকালের রান্না বান্না সব কিছুই আর কি আমার করা হয়েছে। তো ইনায়ের আব্বুকেও খেতে দিছি, ইনায়ের আব্বু চলে যাবে, বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসছে। তো এখন ইনায়ের আব্বু আর কি ভাত খাইতেছে, তো আমি ভাবলাম যে ভাত খাইতে দিয়ে আমি এই কাজগুলো আর কি করে নেই। যদি ভাত খাইতে দিয়ে ওখানে বসে থাকি তারপরে কিন্তু আমি অনেকটা কাজ পাইছে যাব, আর যদি একটু বসে তারপরে কিন্তু একটু শরীরের মধ্যে অলসতা কাজ করে, তার জন্য কিন্তু আমি বসি নাই। তো আমি একদম সমস্ত কাজ গুছাইয়া তারপরে কিন্তু আমি গাও গোসল করে ব্যাংকে গেছিলাম অল্প। তো এই যে আমার যে মেঘালয়ের কচু গাছ, তো এই গাছটা কিন্তু পড়ে গেছিলো, যেহেতু পাতাগুলো অনেক ভারী, বড় বড় পাতা, আর হচ্ছে ডাইগাগুলো আর কি একটু চিকন, তার জন্য পড়ে গেছিলো। তো আমি দিয়ে আর কি ভালো করে একটা বাঁশ গাইড়ে বাঁধে দিলাম। তো আমি রান্নাঘরের কাজ, তারপর হচ্ছে বাইরে কচু গাছটা আর কি বাঁধে রেখে আসলাম। তো এখন আমি এই যে আমাদের রুমটা গুছাই নিব, বিছানাটা আর কি অনেকটা এলোমেলো ছিল, তো আমি বিছানাটা আর কি গুছাই নিচ্ছি। আর এখানে যে টেবিলে যে ছোট ছোট জিনিসগুলো, তো এই জিনিসগুলো আর কি গুছাইয়া রাখলে একটু দেখতেও ভালো দেখা যায়, আর রুমটাও গোছানো থাকে। তো আমি এই যে ছোট বস্তুগুলো আর কি চার্জারটা আর কি এইভাবে আমি গুছাই এখানে রেখে দিই। আর হচ্ছে যে ছোট ছোট বস্তু যেগুলা ইনায়া কিন্তু এলোমেলো করে রাখে, ছোট বাচ্চা থাকলে তাদের ঘর কিন্তু কখনো পরিপাটি বা গোছানো থাকে না, যত গুছাই নিলেও একটু পরে দেখা যায় যে আবারও এলোমেলো করে রাখে। তো তারপরেও কিন্তু গোছাইয়া নিতে হয়।
তো আমি টেবিলের উপর আর কি গুছাই নিলাম, আলনাটা অল্প একটু গুছাই নিলাম, যেহেতু আমার মতো করে আমি যেভাবে রাখি, যেহেতু সবসময় আলনার কাপড়গুলো ব্যবহার করা হয় তখন কিন্তু আবারও এলোমেলো হয়ে যায়। আর এই যে আমাদের পুরানা শোকেসটা, তো অনেক বছরের কিন্তু এই শোকেসটা তো নষ্ট হয়ে গেছে গা, তারপরেও মুছে রাখি যাতে একটু দেখতে ভালো লাগে তার জন্য। তো এখানে যে আমি এটা পুষে নিতেছি ভালো করে। তো একদিন পর পর মুছলি কিন্তু তারপরেও দেখা যায় যে অনেকটাই ধুলা পড়ে, তো 2-1 দিন পর পরই আমি মুছে নেই। আর যদি ডেইলি সময় পাই তো তখন আবার ডেইলি মুছে নেই। তো আমি যখন যে এরকম সময় পাই তো সেভাবে আর কি আমার মতো করে আমি কাজগুলা করে নেই। তো ড্রেসিংয়ের ঈদে আর কি যে ইনায়া কি করে ক্রিম বা বডি লোশন এইসব আর কি হাতে মাখায় ও আয়নার মধ্যে আর কি পরায় রাখে, দেখতে কিন্তু অনেকটাই খারাপ লাগে। আর যেহেতু আমাদের ড্রেসিংটাও অনেক পুরানো তার জন্য কিন্তু একটু গোলা গোলা হয়ে গেছে আর দেখতেও ভালো লাগে না। তো তারপরেও ওটা আর কি ভালো করে আমি মুছে নিলাম। তো ঘরের সমস্ত জিনিস আমি মুছে এখন এই যে মেয়ের বিছানাটা আর কি গুছাই নিতেছি, যেহেতু মেয়ে অনেকটা সকালে চলে যায়, টিউশনে যায়, ওখান থেকে আবার স্কুলে যায়, তার জন্য কিন্তু বিছানাটা এভাবে রেখে যায়। তো ঘুম থেকে উঠে আর কি চলে যায়, তাই আর কি এই যে বিছানাটা এলোমেলো হয়ে আসছিল, তো আমি বিছানাটা উঠাই নিলাম। তো এর মধ্যে আর কি একটা আপুর আমি কমেন্ট করে নিছি, অনেকদিন ধরে আর কি আপুদের কমেন্ট পড়া না, তো সুন্দর সুন্দর কিছু আপু আর কি কমেন্ট করে আমাকে, আর কি অনেক ভালো লাগে আপুদের কমেন্ট দেখে। তো ভিডিও দিতে মন না চাইলেও আপুদের কমেন্ট পড়ে কিন্তু আবারও আমার ভিডিও দিতে ইচ্ছে করে যে আপুদের জন্য। তো অনেক আপুরাই কমেন্ট করছে, আপুদের আসলেতে কমেন্ট পড়তে পারছি না, তো আপুদের নাম বলে যাই। তো রিনা আক্তার আইডি থেকে আপু কমেন্ট করছে অনেক সুন্দর, তো আপুকে অনেক ধন্যবাদ। বাংলাদেশি ব্লগার মিতু আপু কমেন্ট করছে, হিনার সংসারের আপু হিনা আপু। আর একটা আছে আমার বন্ধু ফরিদা কিচেন উইথ ব্লগ, তো ফরিদা আপু আর কি আমার বন্ধু, আমার নামের নাম। তো জাফরিন তোহা আপু, আফরোজা সংসার। তো আসলে আমার যে কয় আপুর আর কি আইডির নাম মনে আছে, তো সেই আপুদেরই নাম বলছি। তো অন্য এক ভিডিওতে আর কি অন্য আপুদের নাম বলে নিব। তো তার জন্য আর কি সবাইকে ধন্যবাদ সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। ইয়াসমিনের সুকেন্নির, তো এই আপু কিন্তু অল্প কয়দিন ধরে আর কি আমার ভিডিওতে দেখে বা আমার সাথে আছে। তো আপু কিন্তু অনেক সাপোর্ট করে আমাকে। আর আছে অনেক আপুরাই আছে আমাকে সাপোর্ট করে, শম্পা আপু, যেমন জুই আপু, তারপরে হচ্ছে শম্পার সংসারে আপু, মমতাজ আপু। তো আসলে তো আপুদের আইডির নাম ভুলে গেছি, তারপরেও কিন্তু আমার মনে আছে অল্প অল্প, তাই আর কি আপুদের নাম নিতেছি। তো আমি এখন আর কি আর একটা মোবাইল আছে যে সেটা আর কি এখন চার্জ নাই, তার জন্য আর কি আপুদের কমেন্টগুলো পড়তে পারতাছি না। ফারিস ফ্যামিলি ব্লগের আপু কিন্তু অনেকটাই সাপোর্ট করে আমাকে। তো সব আপুদেরকেই আমার মন থেকে দোয়া এবং অনেক অনেক ভালোবাসা রইল। তো এই যে সংসারের সমস্ত কাজ গুছাই রেখে ব্যাংকে চলে গেছিলাম, তো সেখান থেকে আবার ইনায়াকে বাড়িতে নিয়ে আসছি স্কুল থেকে। তো এখানে ইনায়ের জন্য কিছু 2-3 জোড়া আর কি ক্লিপ নিয়ে আসছিলাম, দেখে আর কি অনেক ভালো লাগলো। তো দোকানে গেছিলাম একটা ক্রিমের জন্য, তো সেই ক্রিম তো পাই নাই, তো ক্লিপগুলো দেখে আর কি অনেক ভালো লাগলো, তার জন্য আর কি নিয়ে আসলাম 3 জোড়া নিয়ে আসছি। তো ইনায়াকে আর কি দেখাইতেছি, আর ওর জন্য কিছু চকলেট নিয়ে আসছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।